বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। বাম জামানার শেষ সেনাপতির বয়স হয়েছিল ৮০ বছর। পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। তিনি আনন্দবাজার অনলাইনে বললেন, সকালেও বুদ্ধদেব প্রাতরাশ করেছিলেন। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ২০ বাম এভিনিউর বাড়িতেই তিনি প্রয়াত হন। খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন। সূত্রের খবর, বুধবার রাতে বুদ্ধদেব শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল, কিন্তু সেটা রাতে সামাল দেওয়া হয়েছিল। তখনই ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাকে পরীক্ষা করবেন। প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে, কারণ হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তার ঘোর অনীহা ছিল। তাই চিকিৎসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল, সেই মতোই বিষয়টি এগোচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবার অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব। সকালে উঠে প্রাতরাশের পর চা খেয়েছিলেন, তারপরে আবার অসুস্থ হয়ে পড়ার তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা হয়। সূত্রের খবর, সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকদের খবর দেওয়া হয় দ্রুত। তারা এসে বুদ্ধদেবকে প্রয়াত বলে ঘোষণা করে। বুদ্ধদেব মুখ্যমন্ত্রীর তার পূর্বসূরি জ্যোতি বসুর মতোই মরণোত্তর দেহদান করে গেছেন। সেই প্রক্রিয়া কোথায় এবং কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন সিপিএম এর রাজ্য নেতৃত্ব। বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানানোর বিষয়টি নিয়েও তারা আলোচনায় বসেন। বুদ্ধদেব পলিট ব্যুরোর সদস্য ছিলেন, ফলে দিল্লির নেতাদেরও তার শেষ যাত্রায় একটা ভূমিকা থাকবে। আপাতত বাম এভিনিউর ২ কামরার ফ্ল্যাটেই তার মরণদেহ রাখা হচ্ছে। গত বছর ৯ই আগস্ট হাসপাতাল থেকে বিমুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন বুদ্ধদেব। ২৯শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানোর হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টস রাখেন চিকিৎসকেরা। নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে সরকারি ছুটি ঘোষণা বুদ্ধদেব বাবুর বাড়ির মাথায় যাচ্ছেন মমতা। ছেড়ে দেওয়া হয় তাকে। বাম জমানার অবসান ঘটিয়ে বাড়িতে ফিরিয়ে অবশ্য কঠোর বিধিনিষেধের সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর অসুস্থতার খবর পেয়ে বারবার ছুটে গিয়েছিলেন। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত শোকস্তব্ধ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন ২০৩০ সালে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রবল শ্বাসকষ্ট আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বুদ্ধদেব বিগত কয়েক দশক ধরেই আমি কয়েকদিন ভেন্টিলেশন রাখতে হয় তাকে। গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন, তখন ২০২১ মে মাসের মাঝামাঝি এসে কোভিড আক্রান্ত হন। এই অবস্থায় খুব দুঃখিত। অবনতি হওয়ায় ১৮ মে ভর্তি করানো হয় সময়ে মিরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআইএম দলের সদস্যা, সমর্থক এবং দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেলেন কিছুদিনের মধ্যেই।
2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন শিরোনামে রাজ্য সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্র মর্যাদায় নাম বিদায় দিতে চায়। তিনি এই বামেরা রাজি থাকলে তবেই সেটা হবে। বুদ্ধদেব 11 বছর শাসনকালের শেষ 5 বছর বাংলার রাজনীতি গিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আসতে চান বলে জানিয়েছেন এবং তাকে রাজনৈতিক গান স্যালুট দিয়ে বিদায় জানাতে গোড়াটাই ছিল তার সরকার শিল্পায়ন জানিয়েছে মুখ্যমন্ত্রী। যে শিল্পায়নকে বুদ্ধদেব আজ বাজি ধরেছিলেন সেই শিল্পের জন্য জমি অধিগ্রহণ সিঙ্গুর আন্দোলনের প্রবল প্রতিপক্ষ হলেও মানবিকতার তলায় সিঙ্গুর আন্দোলনের পরে একাধিক 2006 সালে দেখা হয়েছে 235 আসন জিতে ক্ষমতায় ফেরেন মুখ্যমন্ত্রীকে 5 বছর পরে একাধিকবার দেখা হয় জয়ের স্মৃতিচারণ হলেন মুখ্যমন্ত্রী। 2011 সালে পশ্চিমবঙ্গের অবসান হয় 34.5 বছর ভিশন নিয়ে একটানা বাংলাকে গড়তে চেয়েছিলেন বুদ্ধদেব বাবু। সিঙ্গুর আন্দোলনের পর রাজভবনের তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর উপস্থিতিতে বুদ্ধদেব বাবুর সঙ্গে দেখা হওয়ার কথা স্মরণ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনৈতিক বিরোধ থাকলেও রাজনৈতিক সৌজন্য সবার আগে, মানবিকতা সবার আগে। তাই বারবার আজ বুদ্ধবাবুর কথা মনে পড়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 12টার পরে পাম এভিনিউর বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব বাবুর মরদেহ। তার আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন বুদ্ধদেব বাবুর বাড়িতে। পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে সাংবাদিকদের তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শেষ বিদায় জানাতে চায় তার সরকার এবং তিনি জানিয়েছেন, বামেরা যদি চান তাহলে আগামীকাল বুদ্ধবাবুর মরদেহ রবীন্দ্র সদনে রাখার ব্যবস্থা করে দেবে তার সরকার। এই পুরো বিষয় তদারকি করার জন্য ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের উপর দায়িত্ব দিয়েছিলেন তিনি।